চুরি ছিনতাই মোট অভিযোগের সংখ্যা ৩, উদ্ধার ১, আটক ২ মহিলা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হুগলির আরামবাগে। জানা গেছে পাণ্ডু গ্রামের ২ মহিলা মায়াপুর থেকে বাসে করে আরামবাগে আসছিলেন। এমতো অবস্থায় আরামবাগের গৌরহাটি মোড় সংলগ্ন এলাকায় বাসের মধ্যে ওই মহিলাদের ব্যাগ থেকে টাকা নিয়ে চম্পট দিতে গেলে নজর পড়ে যায়। ঘটনা জানাজানি হতে ২ দুষ্কৃতীকে বসন্তপুর মোড় সংলগ্ন এলাকা থেকে আরামবাগ থানার পুলিশ ধরে ফেলে। মহিলা চুরি যাওয়া ৫,০০০ টাকা উদ্ধার করে পুলিশ মহিলার হাতে তুলে দেন। চুরি যাওয়া জিনিস সাথে পেয়ে খুশি মহিলা। তবে এই ঘটনায় মহিলা ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি। ২ নম্বর ঘটনা তুলে ধরছি। অন্যদিকে আরামবাগ গৌরহাটি মোড়ে এক মহিলা তারকেশ্বর থেকে আরামবাগ আসার পথে গৌরহাটি মোড়ে হাঁটছিলেন। মহিলার অভিযোগ তার ব্যাগ চুরি করে নিয়েছে দুষ্কৃতীরা। ব্যাগের মধ্যে ছিল তার টাকা পয়সা ও মূল্যবান জিনিসপত্র। এরপর অন্য একটি ৩ নম্বর ঘটনা তুলে ধরছি আরামবাগের গৌরহাটি ডঙ্গল এলাকায়। বুধবার সন্ধ্যায় এক ব্যক্তি নিজের কাজ সেরে ব্যাগে করে টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। অভিযোগ সেই সময় এক ব্যক্তি জোরপূর্বক টাকার ব্যাগ নিয়ে নেয়। তারপর হাতে নাতে ধরে কিছু টাকা উদ্ধার হয়। বাকি টাকা না পাওয়ায় থানার দ্বারস্থ হয়েছেন। যদিও এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তির স্ত্রী ঘটনার কথা অস্বীকার করেন। তার স্ত্রী বলছেন ২০ টাকা মদ খাওয়ার জন্য তার কাছ থেকে চেয়েছিল। প্রত্যেকেই আরামবাগ থানার দ্বারস্থ হয়েছেন বলে জানা গেছে। তদন্তে নেমেছে আরামবাগ থানার পুলিশ। এ বিষয়ে কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য। দেখতে থাকুন নিউজ বাংলা দিশা। আমি ওই গৌরহাটি মোড় থেকে এখানে আসছিলাম, ওই মিয়ামোড়া থেকে কালিন্দী মিষ্টান্ন ভান্ডারে। তার মধ্যে থেকে আমার পার্সটা মিসিং হয়ে গেছে। হেঁটে হেঁটে আসছিলেন? হেঁটে হেঁটে আসছিলাম। কত টাকা ছিল? টাকা বেশি ছিল না, কিন্তু ওদের কার্ড আছে, ফোন আছে, আর আমার আধার কার্ডটা আছে। হাত থেকে ছিনিয়ে নেয় মনে হয়? না, কিভাবে নিয়েছে বুঝতে পারছি না। এই হাতে বগলে ছিল, এই আপনি হাতেই আমার মা ধরেছিল। আপনার বাড়ি? আমার বাড়ি তারকেশ্বর। আরামবাগে কি করতেছে? এখানে আমার মাসির বাড়ি, মাসিকে দেখতে এসেছে। মানে যাওয়া হয়নি এখনো? না, যাওয়ার পথেই হলো। যাওয়ার পথেই হয়ে গেছে। কখন বাড়ি থেকে বেরিয়েছিলেন? বেরিয়েছিলাম সেই 11:30টার সময়। আপনি পুলিশকে জানিয়েছেন তো? হ্যাঁ, পুলিশকে হ্যাঁ, জানিয়েছেন? হ্যাঁ, দিদি আপনার নাম? আমার নাম পারমিতা সেন। পুলিশ খতিয়ে দেখছে? হ্যাঁ। কাউকে ধরেছে? না, এখনো তো ধরেনি। লোড টানা কাজ করে। তিনি হচ্ছে নানা লোকের ঘর থেকে পেমেন্ট তুলে নিয়েছিল। কালকে ওই সব লেবারদেরকে পেমেন্ট দেওয়া হবে। এবারে পেমেন্টটি তুলে নিয়ে আসে, তখন এক ব্যক্তি মদ খাওয়ার জন্য বলে, দাদা 30 টাকা দাও, 20 টাকা দাও, এরকম করছে। আমার বাবা বলে যে খুচরো নেই, আমি দিতে পারবো না। এরকম বাবার পেছিতে পেছিতেই থাকে। এবার বড় ডঙ্গলে আমাদের ওই একটা ইন্ডিয়ান ব্যাংকের শাখা, মানে টাকা তোলা ফেলা আছে, তার পাশে বাবা একটু কাজ করছিল। আর ও ব্যাগটা নিয়ে ছুটে পালিয়ে যায়, ধরতে পারা যায়নি। তার দেখেছিল যে টাকা চাই, তাকে আক্রমণ করা হয়েছিল। তার বাড়িতে যাওয়া হয়েছিল। তার বাড়িতে গিয়ে বলছে তোমরা যা খুশি করো, আমরা জানিনি। তারপরে আবার বললো আমরা আবার খুঁজে পাইনি, সারাদিন খুঁজছি। রাত্রিতে খোঁজার পরে পেয়েছিলাম একটা করুণাবাগ কাপড় দোকানের পেছনে। ওখানে লোকটাকে? হ্যাঁ, লোকটাকে পেয়েছি, চোরটাকে। খুব নেশাগ্রস্ত অবস্থায় ছিল। আনপাবলিক একটু ধস্তাধস্তি করে। তারপরে আমরা তাকে বাড়িতে খবর দিই, টোটোই করে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। ঠিক আছে, আমরা কোনো গায়ে হাত দিইনি। তার মা কথা দিয়েছিল যে আমি তোমাদের টাকা বুঝিয়ে দেবো, কত টাকা ছিল? আইন প্রশাসনের কাছে যেওনি, কিছু করতে হবে না। সেই সূত্রে আমি যাইনি। তো আজকে সকালবেলা গেছি, তখনও সে নেশাগ্রস্ত অবস্থায়। তার খানিক পরেও গেছি নেশাগ্রস্ত অবস্থায়। এখন একটু হয়তো আনপাবলিক 2-1 ঘা চুরি করেছে তো দিয়েছে। এবারে তারপরে কি হয়েছে, এখন তারা বলছে যে আমরা উল্টে কেস করব, টাকা কি দেবো। কত টাকা ছিল? 30,000 টাকা ছিল, 30 থেকে 32,000 টাকা ছিল। তার মধ্যে রাত্রেবেলা ওর কাছ থেকে 2,000 টাকা, 2টো বঞ্চের বালা পাই আমরা। এবং বাবার ব্যাগে যে মোবাইল নাম্বারগুলো ছিল, সেই মোবাইল নাম্বারগুলো শুধু আমরা পেয়েছি। বাবার নাম কি? বাবার নাম স্বপন সামন্ত। আমার বাড়ি বসন্তবাটি, আরামবাগ থানার বাসিন্দা। বাবা কি করেন? বাবা লোড টানে, সাইকেলে করে দিনমজুর কাজ, লোড টানে। কিসের টাকা তাগাদা করছে? ওই লোড টানারই সব পার্টিদের টাকা আপনার নাম? লেবারদেরকে দেবে। আমার নাম সুরজিৎ সামন্ত। আমি একজন বসন্তবাটি গ্রামবাসী বিন্দু এবং আমাদের তরুণ সংঘ ক্লাবের একজন সদস্য। আমি সবসময় সমাজ থানায় কাজে জানিয়েছেন? ব্যস্ত থাকি। থানায় স্যারের কাছে এসেছিলাম। আমাদের ভিলেজ পুলিশ আমাকে স্যারের কাছে পাঠিয়েছিল। স্যার বললেন যে দেখো, এইভাবেই কিছুভাবে যা হোক করে একটু টাকাটা আদায় করো। নেশাগ্রস্ত লোক, যদি কোনো অসুবিধা হয় তারপরে আসো। কি ঘটেছিল? রেট কিসের টাকা? মদ খাওয়ার জন্য 20 টাকা দাদাকে চেয়েছিলেন। দাদা বলছে ওর কাছে টাকা নেই। হ্যাঁ, পালিয়ে যা ভাই, আমার কাছে টাকা নেই বলতে ও পালিয়ে গেছে। দিয়ে সে বলছে যে বেশি টাকা ছিল আরো? হ্যাঁ, সে বলছে এখন 33,000 টাকা ছিল, আমার দিকে দাবি করছে দিতে হবে। আপনার নাম? আমার নাম পাবরি মিত্র। আর যিনি ছিলেন উনি কি স্বামী হয় আপনার? কোনটা? আপনার স্বামী টাকা নিয়েছিল, 20 টাকা চেয়েছিল? হ্যাঁ হ্যাঁ। কি নাম স্বামী? অনুমিত বাড়ি? বেরাবে।
আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।